বিসিএস এ প্রশ্ন ফাঁস রোধ, ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার নতুন প্রশ্নে নেওয়া সহ ৮ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গেল ২৪ এপ্রিল থেকে অনশন শুরু করেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। এরপর রাজু ভাস্কর্যে এসে বিক্ষোভ কর্মসূচি চালান তারা। পরে পিএসসি কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ এসে ডাব খাইয়ে অনশন ভাঙান আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের। এ সময় তারা শিক্ষার্থীদের ৪৬তম বিসিএস এর রিটেনের তারিখ স্থগিতের দাবি মেনে নেন। আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের আশ্বাস দেন তারা। আগামী ৮ই মে থেকে যেই ৪৬-এর লিখিত পরীক্ষার ৪৬-এর লিখিত বিসিএস ৪৬-এর লিখিত পরীক্ষার যে তারিখ নির্ধারিত ছিল সেটা স্থগিত থাকবে। আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথাযথ সংস্কারের মাধ্যমে এবং শিক্ষার্থীদেরকে এর সংস্কারের সাথে কার্যক্রমের সাথে তাদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে আগামী অন্তত যাতে আরও ২০-৩০ বছর বাংলাদেশে এই যে নিয়োগের যে প্রক্রিয়া, যে নিয়োগকে কেন্দ্র করে এই গণঅভ্যুত্থান, সেই নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে নিশ্চিত করা যাবে। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করি। তবে আশ্বস্ত হলেও দাবি বাস্তবায়ন পর্যন্ত পিএসসি সংস্কারের কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।